আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকের এই ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটা আমি শুরু করব 10টা 20 থেকে, সকাল 10টা 20 থেকে। প্রত্যেক দিনের মতো সকালে উঠে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। কর্তাবাবুকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপর ছেলেকে উঠিয়েছি, ছেলেকে রীতিমতো সকালের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। তো আজকে আর এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু গতকাল নয়, দুদিন আগেরই ভিডিওতে এগুলো শেয়ার করেছিলাম। তো তাই আর সকালের ওই পর্বটা দিলাম না। আর আজকে ভাবছি একটু দ্বিতীয় পর্বটা তোমাদের সাথে শেয়ার করি, যে রান্না কমপ্লিট হওয়ার পরও কত কাজ থেকে যায়। মানে আমরা ভাবি মেয়েরা যে রান্নাটাই মনে হয় সবচেয়ে বড় কাজ, কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর গ্যাসটাও মুছে ফেলেছি, কিন্তু তারপরে এবার আমার এই রান্নাঘরের এই জায়গাটার অবস্থা দেখো, দেখে কান্না পাচ্ছে রীতিমতো। কিন্তু প্রত্যেক দিনই এটা হয়, প্রত্যেক দিনই এটা পরিষ্কার করি। আর তার আগে ভাবলাম একটু ব্লগটা শুরু করে, প্রত্যেক দিনের মতো তো এগুলো এখন পরিষ্কার করবই। তো তার আগে চলো তোমাদেরকে আমি আমার বেডরুমের অবস্থাটাও দেখিয়ে দিই। এই দেখো, ছেলে উঠেছে, কর্তাবাবুও চলে গেছে, কিন্তু আমার বেডরুমটা এখনও ক্লিন করা হয়নি। তো বেডরুমটা ক্লিন করব, বাসনও মাজবো, সব কাজ শুরু করব। কিন্তু কি বলো তো, আমার না হঠাৎ করে মনে পড়লো যে একটু চা খেয়ে নিই। চা না খেলে এনার্জিটা আমি ঠিকঠাক পাচ্ছি না। তো রোজকার মতো একটু গ্রিন টি বানালাম। একা একাই খেতে হবে, সঙ্গ দেওয়ার তো কেউ নেই। তো কি বলো তো, চাটা না একটু সঙ্গ দেওয়ার কেউ থাকলে বেশ ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, মুড হয়েছে চা খাওয়ার, আর তাই চাটা খাচ্ছি। কিন্তু চাটা এতটা গরম, তাই চাটা ঠান্ডা হতে একটু রাখলাম, আর রেখে নিজের কাজটা একটু শুরু করে নিলাম। কারণ হচ্ছে যে কাজটা যত লেট করে শুরু করব, ততই তো আমারই লেট হবে। আর তোমরা তো জানো ছেলে এখন বাড়িতে, যেহেতু ছেলের এখনও ক্লাস 3 স্কুল শুরু হয়নি, তাই ছেলের সাথে একটু ক্রিকেটটাও খেলতে হবে। তো এদিকের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নিয়ে আমাকে আবার ছেলেকে একটু সঙ্গ দিতে হবে। এখন তো ছেলে বাড়িতে, আর একা একা ছেলেটাই বা কী করবে। জানো, আজ সকাল থেকে এখানকার ওয়েদারটা না খুব ঠান্ডা ঠান্ডা। মানে আমি রান্না করলাম, জানলা একদম খুলতে পারিনি, পুরো জানলাটা বন্ধ করেই রান্না করেছি, লাইট জ্বালিয়ে। অন্ধকার অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি হয়ে আসবে। দেখলে না, 10টা 20 সময় আমি ডাইনিংয়ের জানলা খুললাম তোমাদের সামনে। তো সকাল থেকেই আজকে ওয়েদারটা খুব ঠান্ডা। তাই আজকে ভাবছি যে একটু তাড়াতাড়ি ছেলেকেও স্নান করিয়ে দিতে হবে, কারণ এই ওয়েদারের না আবার কখন যে ওর ঠান্ডা লেগে যাবে সেটাও একটু ভয় করে। আর এদিকে আমার বিছানাটাও গুছিয়ে নিলাম। প্রত্যেক দিনই এই সকালবেলায় উঠে এই কাজগুলো মানে আমি করি, কিন্তু না করলে ভালোই লাগে না। মনে হয় এই কাজগুলো না করলে আমারই আনন্দটা আসে না। এই ঘর গোছাতে, নিজের ঘরটাকে পরিপাটি করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর পরিষ্কার ঘর থাকলে না, তুমি দেখবে একটা পজিটিভ এনার্জি আসে, নিজের মনের মধ্যে বেশ একটা আনন্দ আসে। চারিপাশটা যতই আবর্জনা মুক্ত থাকে ততটাই নিজেকে খুব ভালো লাগে। তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করি যতটা কাজ না ফেলে রাখার, যে কাজগুলো যখন যেটা করার আমি সেটা তখনই করে ফেলি। আর এই দেখো, আমি জানলা খুললাম, অন্যদিন জানলা খুললে আমার এই বিছানাটা পুরো রোদে ভরে যায়, এত রোদ থাকে এই জানলাটাতে সকালে। কিন্তু আজ একদম রোদ নেই, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রত্যেক দিন সকালে বাসিটা কাটিয়ে রাখি কর্তাবাবু যাওয়ার আগেই, কারণ বাসি ঘরে তো ও বেরোবে, এটা ভালো লাগে না। কিন্তু আসল পরিষ্কারটা হয় এই 10টার টাইমে, যখন আমার এদিকের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যায়, মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর অফ ক্যামেরাতে দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম। তো বাসন যেহেতু মাজা হয়ে গেছিলো, যেহেতু আমি ঢোকাবো এবার, তো একটু না শুকোলে তো হবে না। তো বাসনগুলো মেজে আমি এখানে শুকাতে দিয়ে দিয়েছিলাম, তো এখন মোটামুটি সব শুকিয়ে গেছে। তাই এবার আমি বাসনগুলোও তুলে নিচ্ছি। প্রত্যেক দিনই এই বাসনগুলো তুলি, দিনে 3বার করে বাসন মাজি, বাসন তুলি, ঘর পরিষ্কার করি। বিছানা তো আমাকে দিনে মনে হয় 2 থেকে 3বার বিছানা টান করতে হয়। বাচ্চা বাড়িতে থাকলে তো আরও বেশি। আর বাচ্চা শুধু বলবো না, আমার কর্তাবাবু বা আমরাও যখন কোথাও বসি একটু হয়েই যায় ওরকম। তো সকাল বিকাল তো ঘর পরিষ্কার করতেই হয়, কিছু করার থাকে না। আর আমার এই জায়গাটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেল এবার। আর ছেলে কিন্তু সকাল থেকেই লাগিয়েছে যে তুমি কখন খেলবে, কখন খেলবে। মানে আজকে আমি সকালেই ছেলেকে উঠিয়েছি একটাই কথা বলে, যে তুমি তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নাও, ব্রেকফাস্ট করে নাও, আমি আজকে কিন্তু তোমার সাথে খেলবো। আসলে কি বলো তো, ওর পাপা ওকে না ফুল এনার্জি দিয়ে খেলায়। তো আজকে সকালে উঠে বলছে, পাপা তোমাকে স্কুল যেতে হবে না, তুমি ছুটি নিয়ে নাও, স্কুল যেতে হবে না, আমি খেলবো। মানে ওর তো এখন কোনো পড়াশোনার চাপ নেই, কোথাও যাওয়া নেই।
তো ওর এখন শুধু মনে হয় সারাদিন আমি খেলেই যাব। তো আজকে যখন ওর বাবা চলে গেল, ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তখনই আমি ওকে বললাম যে, "তুমি তাড়াতাড়ি করে সব রেডি হও, তাহলে আমি তোমার সাথে খেলবো।" ও আজকে ওই জন্য সকাল থেকে আমার পেছনে লেগেছে। "কখন কাজ কমপ্লিট হবে মা? কখন কাজ কমপ্লিট হবে? তবে তো তুমি আমার সাথে খেলবে।" আর তোমরা তো জানোই যে এই ছোট্ট ডাইনিংটাতেই ও ক্রিকেট খেলে। প্রত্যেক দিনের এটা অভ্যেস ওর। তো আজকে একটু ওর সাথে খেলাটা আমি ভাবলাম যে একটু তোমাদের ভিডিও করে দেখাই যে আমাকেও এইভাবে খেলতে হয় ওর সাথে প্রত্যেকটা দিন। আমার মনে হয় প্রত্যেকেরই ছেলেমেয়েদেরকে একটু সময় দেওয়া উচিত। আমরা যখনই নিজের সময়টা বাঁচানোর জন্য ওদের হাতে ফোন তুলে দিই না, তখনই কিন্তু আমরাই ওদের ক্ষতি করে দিই। পরে আবার আমরাই অভিযোগ করি। আবার সেই মাগুলোই অভিযোগ করে যে আমার ছেলেমেয়ে ফোন দেখে। কিন্তু ফোন কিন্তু ওরা প্রথম থেকে দেখতে শেখেনি। তাকে ধরিয়ে দেওয়া হয় হাতে যে তোমরা দেখো, নিজে একটু রিল্যাক্স থাকার জন্য। তো সেই বিষয়ে আমি যাব না। আমি সেই জিনিসটা ছোট থেকে করিনি আমার ছেলের সাথে। তো আমি আর ওর বাবা সবসময় চেষ্টা করি যতটা ওকে সময় দেওয়া যায়। আর একটা কি, ওকে যখন আমি বলি যে সোনাই আজকে তোমার সাথে আমি খেলবো, তোমাকে আমি আধ ঘন্টা দেবো, তোমাকে কিন্তু এই পড়াটা কমপ্লিট করতে হবে, তাতে দেখি যে আমার ছেলে বেশ ভালোভাবে সে পড়াটাও কিন্তু কমপ্লিট করে ফেলে। তো ছেলেকে স্নান করে ফ্রেশ করে পাঠিয়ে দিয়েছি ওই ঘরটায়। ছেলে বসে গেছে একটু ছবি আঁকতে, আর আমি চলে এসেছি আমাদের এই ছোট্ট কোমোড বাথরুমটা পরিষ্কার করতে। আসলে এই কোমোড বাথরুমটার আমাদের ইউজ হয় না, এটা এমনি এমনি রাখা আছে। আর ওখানে ছেলের ওই ছোটোবেলার কিছু গাড়ি, তারপরে ছোটোবেলার চেয়ার, আমার তো মনে হয় এই চেয়ারটা প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়, এই ছোট্টবেলার চেয়ারটা। তো এগুলো না এখানে রাখা থাকে। আজকে ভেবেছি ওর বাবা বলে গেছে যে স্কুল থেকে এসে এই গাড়িটাকে সারাতে নিয়ে যাবে। ছেলের দুদিন ধরে বায়না করছে যে গাড়িটা ঠিক করে দাও। আসলে তোমাদের আগেও বলেছি যে আমার ছেলে না কোনো খেলনা ভাঙে না, কিন্তু এই গাড়ির চাকাটা কোনো কারণে একটু ডিস্টার্ব হয়ে গেছে। তো বেশ অনেক দিন আগেই হয়েছে, ৫-৬ মাস হয়ে গেল এটা আর সারাতে নিয়ে যাওয়া হয় না। তো আজকে ঠিক করেছি যে গাড়িটা পরিষ্কার করে রাখি, তাহলে ওর বাবাকে দিয়ে গাড়িটা আজকে সারিয়ে নিয়ে আসবো। ছেলেটা একটু খেলবে। এই কথাটা কিন্তু ভাবতেও অবাক লাগে, তাই না? প্রত্যেকদিন আমরা কিন্তু ঘর পরিষ্কার করি। কিন্তু তারপরেও ঠিক কোনো না কোনো কোণে আমাদের জন্য কাজ অপেক্ষা করে থাকে। কি ঠিক বলেছি না? মানে আমি দেখেছি যাদের যত বাতিক ঘর পরিষ্কার করার, তাদের ঘরে প্রত্যেকদিনই কোনো না কোনো কোণে, মানে আমি তো আমার ক্ষেত্রে এটা রোজ লক্ষ্য করি যে কোনো না কোনো কাজ আছে। আজকে সকাল থেকে উঠে ভাবি আজকে আর কোনো কাজে হাত দেব না। কিন্তু ঠিক যখন 10টা 10:30টার দিকে আসে তখন মনে হয় ঠিক কোনো না কোনো কাজ আমার জন্য অপেক্ষা করছে যে, "মৌমিতা এসো, এসো, আমি ওয়েট করছি তোমার জন্য।" তো কিছু বলার নেই, ঠিক আছে, এই কাজ এত করতেই হবে, তবে তো ঘরটা পরিষ্কার থাকবে। আর আমাদেরও তো বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে যখন কেউ এসে বলে, "বাহ! ঘরটাকেই পরিষ্কার করে রেখেছো।" হঠাৎ করে লোকজন আসলেও কখনো কিছু মানে অপ্রস্তুত থাকি না। সবসময়ই ঘর নিট অ্যান্ড ক্লিন থাকে, তাই না? তো ঠিক আছে, আজকে আর কি আর বলবো, এই বাথরুমটা আমাকে আজকে একটু পরিষ্কার করতে হবে। এই খেলনাগুলোকে আজকে একটু পরিষ্কার করতে হবে এখন। আর যত তাড়াতাড়ি এগুলো কমপ্লিট হবে, আর ওইদিকে কিন্তু ঘড়িতে এখন বেজে গেছে মোটামুটি 1:45। তো আমাকে তাড়াতাড়ি করতে হবে। 1:45 মানে আজকে এমনিতেই ঠান্ডা ওয়েদার, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি স্নানটা করব, কিন্তু সেটা আর হলো না। তো আজকে এবার এই বাথরুমের এই কাজটা কমপ্লিট করলেই আমি স্নানটা করতে যাব। তাহলে আজকের আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে আসব। আর তোমরা খুব ভালো থেকো আর রোজ রোজ আমার নতুন নতুন ভিডিও দেখো। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটি কী করবে তোমরা তো জানোই, তাই না? তো একটু বেশি বেশি করে আমার ভিডিওটিতে একটু ভালোবাসা দাও, একটু পাশে দাঁড়াও। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু চাই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ওকে, টাটা।